Welcome to Merit Academic Care, a place for creative education. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মেরিট একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব HSC ICT বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা দেখব একটি বুলিয়ান ফাংশনের সরলীকরণ, যে সরলীকরণটি তোমাদের বিভিন্ন গাইড বইতে সাধারণত ভুলভাবে উপস্থাপন করা আছে। চলো তাহলে আমরা সমীকরণটি দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, এই সমীকরণটি তোমাদের 2016 সালের রাজশাহী বোর্ডে এসেছিল। এছাড়াও বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি সচরাচর এসে থাকে। প্রশ্নটি হচ্ছে ab'(c) প্লাস abc প্লাস ab প্লাস bc প্রাইম। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই সমীকরণটির সরলীকরণ বিভিন্ন গাইডে অর্থাৎ গাইডে কিভাবে দেওয়া আছে। আসলে গাইড থেকেও আমরা অনেক বেশি সরলীকরণ করতে পারবো। চলো তাহলে শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা দেখছি প্রথম দুইটা টার্ম অর্থাৎ ab'(c) প্লাস abc, এই দুইটা টার্ম থেকে আমরা কি করতে পারি? এই দুইটা টার্ম থেকে কিন্তু আমরা c কমন নিতে পারি। যদি আমরা c কমন নিই তাহলে কি থাকে? ab' প্লাস ab। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি পরের অংশ যেমন আছে সেভাবে রেখে দিই, ab প্লাস bc প্রাইম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি জানি? ab' প্লাস ab অর্থাৎ আমরা জানি a প্লাস a প্রাইম সমান সমান কত হয়? অন হয়। তাহলে আমরা ab' প্লাস ab সমান কিন্তু অন লিখতে পারি। তাহলে কি থাকে? c ডট অন প্লাস ab bc প্রাইম। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো, আমরা একটা সূত্র শিখছিলাম যেটা বিভাজন সূত্র, এমন ছিল a প্লাস bc, এটা সমান কি লেখা যেত? a প্লাস b ইন্টু a প্লাস c। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করি অর্থাৎ c ডট অন মানে c প্লাস ab, তাহলে কি হয়? c প্লাস a ইন্টু c প্লাস b, এবং যদি উপরের অপশনটি আমরা সেইভাবে রেখে দিই। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এখন যদি আমরা এই দুইটা টার্ম গুণ করে দিই অর্থাৎ c প্লাস a এবং c প্লাস b যদি গুণ করি তাহলে কি হয়? c ডট c প্লাস c ডট b প্লাস a ডট c প্লাস ab, এবং উপরের অংশটুকু যদি আমরা সেইভাবে রেখে দিই bc প্রাইম। প্রিয় শিক্ষার্থীরা, এখন c ডট c মানে আমরা জানি c প্লাস, আমরা যদি এটাকে সাজিয়ে লিখি bc প্লাস ac প্লাস ab প্লাস bc প্রাইম। প্রিয় শিক্ষার্থীরা, এখন লক্ষ্য করো, এখন যদি আমি দ্বিতীয় টার্ম এবং শেষের এই টার্ম থেকে b কমন নিই তাহলে কি হয়? c প্লাস, আমি যদি b কমন নিই তাহলে থাকে c প্লাস c প্রাইম প্লাস ac প্লাস ab। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু এই টার্মটি আগে কমন নিয়ে এসেছি, সুতরাং আমাদের সমীকরণটি থাকে এখন এমন। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা c প্লাস c প্রাইমের মান বসাই অর্থাৎ আমরা জানি c প্লাস c প্রাইম সমান অন, অর্থাৎ c
সি প্লাস বি প্লাস, প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে যদি আমরা এ কমন নিই তাহলে কি হয়, সি প্লাস বি। আমরা যদি এখানে একটু ব্র্যাকেট ইউজ করি, প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো সি প্লাস বি, অর্থাৎ আমি এখান থেকে সি প্লাস বি কমন নিতে পারি। যদি সি প্লাস বি কমন নেই তাহলে কি হয়, তাহলে এখান থেকে অন প্লাস এ। প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি প্লাসের ক্ষেত্রে যে কোনো একটা অন থাকলেই অন, অর্থাৎ অরের ক্ষেত্রে যে কোনো একটি অন হলে অন হয়। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হয় বি প্লাস সি, অর্থাৎ সি প্লাস বি ডট অন, যেটাকে আমি যদি ঘোরায় লিখি বি প্লাস সি। প্রিয় শিক্ষার্থীরা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা আমরা এই লাইনের পরের ক্যালকুলেশনটা অন্যভাবেও করতে পারি। চলো তোমাদের একটু দেখিয়ে দিই যে এই লাইনের পরের ক্যালকুলেশনটা আমরা অন্য কিভাবে করতে পারতাম। প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এই লাইনের পরের লাইনটা লিখি এইভাবে যে সি প্লাস বি প্লাস এ সি প্লাস এ বি, অর্থাৎ এখন আমরা যেটা করব সেটি হচ্ছে আমরা যদি সি আর এসি এখান থেকে সি কমন নিই, অর্থাৎ অন প্লাস এ, এবং বি প্লাস এ এখান থেকে যদি আমরা বি কমন নিই তাহলে কি হয়, অন প্লাস এ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো অন প্লাস এ সমান কি হয়, অন প্লাস এ সমান অন, কারণ প্লাসের ক্ষেত্রে যে কোনো একটা অন হয়। সেক্ষেত্রে আমরা লিখতে পারি অন প্লাস বি ডট অন। তাহলে আমরা এখান থেকে উত্তরটি পাই বি প্লাস সি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের ইতিমধ্যেই দেখিয়েছি বইতে এই প্রশ্নটির অ্যান্সার অনেক আগেই শেষ করে দেওয়া আছে, যেটি সাধারণত ভুল। প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। Please subscribe our channel and click on the bell icon.